আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে পায়াসহ হাতে মেখে মাংস। এটা অসাধারণ। সামনে ঈদ আসতেছে। নরমালি আমরা যখন মাংস কিনি পায়াসও আসলে কেনা বা সবকিছু মিলে পসিবল হয় না। এজন্য ঈদে একটা সুযোগ থাকে। আর এই মাংসটা এতটাই মজা হয় পায়াসহ রান্না করলে আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন। তো আমি এখানে প্রায় 3 কেজি মতো মাংস নিয়েছি পায়াসহ। তো হলুদ মরিচ আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমার মশলাটা হচ্ছে আমার স্পেশাল তৈরি করা মশলা। এটা আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত তেজপাতা আর লবণ। আর এছাড়া আমার গুঁড়ো মশলার মধ্যে কিছুই লাগছে না, বিকজ আমি একসাথে সব কিছু দিয়ে আমার মাংসের মশলা আমি তৈরি করে নিয়েছি। ঈদ প্রিপারেশন হিসাবে বা সারা বছর খাওয়ার জন্য এটা আমার সারা বছর আমি করে থাকি, মানে যখনই শেষ হয়ে যায়। তো এটা 1 থেকে 1.5 বছরের জন্য করা যায়। তো এখানে আমি আদা রসুন সমান সমান করে দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ করে দিয়েছি একটু উঁচা করে। আর মাংসটা একটু বেশ বড় মানে বয়স্ক গরুর মাংস, এর জন্য একটু বেশি দিয়েছি আদাটা। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 2.5 কাপের মতো। আর এখানে পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, যেহেতু এটা কুচা, বাটা হলে হয়তো সমপরিমাণ হতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল প্রায় 1 কাপের মতো। আর এখানে একটু একটু চর্বি লেগে আছে, এর জন্য তেলটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আর একটু যতটা সম্ভব কম তেল দেওয়াই ভালো। তো হাতে মেখে রান্না করলে তো এমনিই মজা হয়, যেহেতু সব কিছু মশলা থেকে সব কিছু আমার ঘরে করা, হলুদ মরিচ সব কিনে আমি হচ্ছে প্রসেস করে হচ্ছে তৈরি করি। তো আপনারা কেউ যদি জানতে চান কিভাবে করি তাহলে আমি বলতে পারি বা ভিডিও দিতে পারি। আর একটা ভিডিও আমার মাংসের মশলার দেওয়া আছে, এটাতে সব রকম মাংস রান্না করা যায়। তো এখানে হাতে মেখে আমি 2 কাপের মতো পানি দিয়ে মাংসটা এখন চুলায় দিয়ে দিয়েছি। তো চুলায় অলরেডি হয়ে গেছে। আর এটা তো এতটুকু তো লেন্দি করে ভিডিও দেখানো যায় না। তো চুলায় ফুটে গেছে, আমি ঢাকনা দিয়েছিলাম। তো ফুটে দেখেন অলরেডি একদম পানি বের হয়ে গিয়েছে আরও অনেক বেশি। তো এই অবস্থা থেকে এটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে হচ্ছে আরেকটু রান্না করব। তো রান্না করা আমার মানে ওই তো এখন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি তুলে দেখাচ্ছি আরও একটু পানি বের হয়ে গেছে। তো এরপরে কিন্তু সর্বোচ্চ বের হওয়ার পরে আস্তে আস্তে কমতে থাকে। তো এই অবস্থায় আমি হাই হিটেই করব। তো হাই হিটে করলে হবে কি, মশলার যে স্মেলটা সেটাও চলে যায়, কষানোটা ভালো হয়। আর শুরুতে মাংস কখনো লো হিটে রান্না করবেন না, মাংস শুরুতে হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। যেহেতু এখানে পায়া আছে, এখানে তো মানে আর মাংসটা একটু বয়স্ক গরুর মাংস। তো আমার অলরেডি মাংস কিন্তু হয়ে গেছে কষানো, একটু ঝোল ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়েই আমি কষাবো, পরে আলু দিলে আলুর মধ্যে কোনো মশলা ঢুকে না। তা আমি আলুটা আসলে বেসিক্যালি বাচ্চারা খায়, এই জন্যই দেওয়া। নাহলে কিন্তু আলু ছাড়াই এই মাংসটা আমার বেশি ভালো লাগে, ভুনা ভুনা বা একটু গ্রেভি টাইপ, মানে হালকা গ্রেভি আর কি, একদম ভুনা না। এইরকম মাংসটা কোরবানির ঈদের সময় অনেক বেশি ভালো লাগে। আমার মতো কার কার এই রান্নাটা ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন। আর পায়া দিয়ে রান্না করার একটাই কারণ, পায়ার যে টেস্টটা, পায়া এবং মাংস দুইটার টেস্ট মিলে অসাধারণ হয় রান্নাটা। এই জন্য সবসময় চেষ্টা করবেন মাংস রান্না করতে, বেশি মাংস রান্না করতে পায়া দিয়ে পায়াসও রান্না করবেন। যেমন মেজবানি মাংস বা যে কোনো মাংসে দেখবেন পায়াটা দিয়ে থাকে, এই জন্য ওদের মাংসের টেস্টটা অন্যরকম হয়ে থাকে। তো আমি এখানে মাংসে কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিয়েছি, ঢেকেও দিয়ে দিয়েছি। অলরেডি দেখেন একবার কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি, ঝোলটা কমে আসছে হয়ে, একদম আমি পুরো রান্নাটা হাই হিটে করেছি। তো দেখেন মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন সেদ্ধ হয়ে গেছে। পানিটা একটু গরম পানি দিবেন মাংস কষানোর পরে, ঠান্ডা পানি না দেওয়াই ভালো। তো অলরেডি আমার সেদ্ধ হয়ে আসছে। এখন এই অবস্থায় আমি হচ্ছে আরও 20 মিনিটের মতো চুলা লো করে রেখে নামিয়ে নিয়েছি। দেখেন ঠান্ডা হওয়ার পরে, মানে ঠান্ডা মানে কি, এখন একটু একটু যখন মানে বসে গেছে তখন কালারটা দেখেন এত সুন্দর আসছে। আর এই মাংস খেতে অসাধারণ হয়। আপনারা আসছে ঈদে অবশ্যই এভাবে ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। পায়া সহ মাংস অনেক বেশি মজা। আর হাতে মেখে রান্না করলে তো আর কথাই নেই। সব কিছু যেহেতু আমার ঘরোয়া মশলায় রান্না, আরও বেশি মজা হয়েছিল। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। আর এই তো আমার ফাইনাল লুক, বাটিতে ঢালার পরে কালারটা আরও চেঞ্জ আসছে। তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পারলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।